প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে ব্যাংকে বলে। তো সেই জন্য আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আজকেই হিয়ারিং হয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলেনি। মানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কলকাতা হাইকোর্ট সেই রকম কোনো অর্ডার দেয়নি। কলকাতা হাইকোর্ট আজকের হিয়ারিং এর পরে যেটা বলেছে, পুলিশকে যেটা বলেছে যে কি কেস, সেই কেসে কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, কি এখতিয়ার আছে পুলিশের, এইসব বিষয়ে রিপোর্ট জমা করুক। রিপোর্ট জমা করুক, দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এবং পরবর্তী যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 অক্টোবর। তার মানে আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখের পরে 1 অক্টোবর, মানে 1 অক্টোবর পর্যন্ত আমি ব্যাংক থেকে কোনো টাকা পয়সা তুলতে পারবো না। ফলে এবার কিন্তু সমস্যাতে সত্যিই অনেকটা পড়ে গেলাম। আমি জানি না 1 অক্টোবরেও অর্ডার হবে কিনা। আবার শাসকের তো নানান সব বাহানা থাকে। আবার যদি ওই দিন কোনো কারণে কোনো অজুহাত দেখিয়ে হিয়ারিংয়ে যদি ঠিকঠাক না হয়, মানে অনেক আছে না, আইনের সব প্যাঁচ রয়েছে, শাসক যদি সেসব প্যাঁচকে ব্যবহার করে, হিয়ারিং না হওয়া বা অন্য সব কারণ, তাহলে আবার যদি ডেট পড়ে, মানে আরো সমস্যা বাড়বে। আমি আশা করেছিলাম যে আজকে হিয়ারিংয়ে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে, অ্যাকাউন্ট খুলে দেওয়া। যে মামলা চলছে সেই মামলাটাকেও কোয়াশ করার জন্য আমরা কিন্তু ফাইল করেছি, রিট ফাইল করেছি। তো সেই কোয়াশিং এর ব্যাপারটা সময় নিলেও নিক, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্টটা খুলে দিলে সুবিধা হতো। কারণ আমার তো একটা অ্যাকাউন্ট, আমি বলেছি, সেই অ্যাকাউন্টের উপরে আমাদের সংসার চলে, খরচ খরচার ব্যাপার রয়েছে, আর ইউটিউবের যে টাকা পয়সা আসে সব ওই অ্যাকাউন্টেই ঢোকে। ফলে সমস্যায় পড়লাম, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি ভেবেছিলাম যে আজকের মধ্যে হয়ে গেলে হয়তো সুবিধা হতো, কিন্তু এখন 1 অক্টোবর পর্যন্ত তো হচ্ছেই না, তারপর জানি না আর কত কি সময় টানবে। ফলে হলো না আর কি। আজকে যেটা ভেবেছিলাম যে হয়ে যাবে সেটা হলো না। তো দেখা যাক কি হয়, রিপোর্ট কি জমা করে পুলিশ, তারপর হিয়ারিং কি চলে, হিয়ারিং এ কি হয় সেটা আমরা পরে দেখবো। আজকে অন্য একটা বেঞ্চে হিয়ারিং হয়েছে, আমি বিচারপতির নাম বলছি না। তো যাই হোক, হলো না। তো হলো না, এখন আর কি করা যাবে? হলো না, যারা আটকে রেখে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন বা করছেন তারা খুবই খুশি হবেন, বাহ এই তো ভালোই হচ্ছে, পেটে মারা যাচ্ছে, ছটকাবে টাকার জন্য, তারা হয়তো খুব খুশি হবেন। আমার এই খবরটা শুনেও তারা খুব খুশি হবেন। হন, খুশি হন, আর কি করার আছে। পেটে লাথি মেরে যদি আপনাদের খুশি হয়, হোক। একটা সংসার, একটা পরিবার, একটা বেসিক রাইট, মৌলিক অধিকার, মানে একটা ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া মানে তো সংসারে টান ফেলে দেওয়া, খাবারে টান ফেলে দেওয়া। পরিবারের আরো খরচ খরচা আছে, তো ছেলে মেয়ে আছে, খরচ খরচা আছে। আমি জানি না, আবার বলছি, জানি না, আমি আজকের মধ্যে ভেবেছিলাম একটা সলিউশন হয়ে যাবে। যখন এটাই 1 অক্টোবর চলে গেল, এরপরে আমি জানি না সময় কতটা কি যাবে। সব সময় সবকিছু তো সাথ দেয় না, হয়তো ভাগ্যে আরো কোনো খারাপই হয়তো আছে। ঠিক আছে, কি করার আছে আর। অন্যায় তো করিনি, এটুকু বলতে পারি, অন্যায় করিনি। হেনস্থা করার চেষ্টা হচ্ছে অন্যায় ভাবে, ঠিক আছে। আর আমি উপরওয়ালাতে বিশ্বাসী, যারা করছেন দেখা যাক। যারা যারা আমার সঙ্গে লেগেছেন আজ পর্যন্ত, মানে যখন থেকে আমার উপরে সমস্যা তৈরি হয়েছে, আমাদের আরামবাগ থেকে শুরু করে আমি অন্যান্য জায়গার কথা বলবো, আমি চোখের সামনে তাদের দেখতে পেয়েছি, তাদের কি হাল হয়েছে। তো সেই জন্য আমি বিশ্বাস করি যে উপরওয়ালা বলে কেউ আছেন। আর এই যে একটা পরিবারকে কষ্ট দেওয়া, প্রথমে তো জেল খাটানো,
আমাকে, আমার ওয়াইফকে, বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাওয়া, সব তো শুনেছেন আপনারা। সে তো হলো, দমাতে পারেনি, জব্দ করতে পারেনি, আমি মুখ বন্ধ করিনি। পরে আরো কেস, এখন প্রায় 24-25টা কেস হয়ে গেছে আমার নামে, তাতেও হচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমি বুঝতেই পারছি না, যে মামলা হয়তো একটা কিছু মানে কোনো বক্তব্য নিয়ে কোনো একটা মামলা হয়তো সাইবার ক্রাইম থেকে করা হয়েছে, সেই মামলাতে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, ভাবা যায়? হ্যাঁ, আর কত লোকের সম্পর্কে কত কি শুনি, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয় না সহজে। আর পুলিশ এত অ্যাক্টিভ, পুলিশ এত অ্যাক্টিভ, মানে ইডি সিবিআই এত এইভাবে, মানে ইডি আইটি এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে না, এইসব এরকম উল্টোপাল্টা কারণ দেখিয়ে। যারা অ্যাকাউন্ট যে কোনো সময় ফ্রিজ করতে পারে, সেখানে পুলিশ অ্যাকাউন্ট ফ্রিজ করছে। তো দেখা যাক কোন গ্রাউন্ডে তারা কি রিপোর্টটা দেয়, কি পেয়েছে আমার অ্যাকাউন্টে, কি অবৈধ লেনদেন পেয়েছে, কি কানেকশন পেয়েছে, কি হাওয়ালা পেয়েছে, নাকি জঙ্গি ভেবেছে, কি ভেবেছে, কি জানে কি করেছে। দেখতে চাই, আমি দেখতে চাই কি কারণটা দেখেছে, কিসের জন্য সন্দেহ আমার অ্যাকাউন্টে। আসলে এটা না, সন্দেহ তো কিছু না, একটাই বিষয়, চাপে ফেলো, চাপে হচ্ছে না, ভয় দেখিয়ে হচ্ছে না, কেস করে হচ্ছে না, চলো টাকা পয়সা আটকে দাও। যদি কিছু একটা কারণ দেখিয়ে আটকে দেওয়া যায়, ব্যাস। তবে ঠিক আছে, যখন এরকম চেষ্টা হচ্ছে, হোক। পৃথিবীতে একটাই পথ থাকে না, বিকল্প পথ আছে, থাকে। আমি দেখি কতদিন এইভাবে আটকে রাখা হয়, আমাকে ঝুলিয়ে রাখা হয়, দেখি না, তারপর নিশ্চয়ই একটা রাস্তা বের হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, যতই এইসব করা হোক, মুখ বন্ধ হবে না। মুখ যেভাবে চলছে সেভাবেই চলবে, মুখ বন্ধ হবে না, মুখ বন্ধ করতে পারবেন না। যদি মেরে ফেলতে পারেন, সেটা একমাত্র পথ। আবার মনে হচ্ছে ওটাই বাকি রয়েছে। কেস টেস দিয়ে হচ্ছে না, হুমকি দিয়ে হচ্ছে না, গ্রেপ্তার করে হচ্ছে না, টাকা আটকে হচ্ছে না, তার কি পথ রয়েছে? মেরে ফেলো। সেটা যদি পারেন, সেটা একমাত্র পথ। তাও মানবো, সত্যের জন্য মরেছি, মানবো আমি, কিন্তু আপোষ করব না। যতই আমার আর্থিক সংকট হোক, আমি কালীঘাটের ওই টালির চালের পাঠশালাতে ঢুকবো, ক্ষমা করে দিন, ছেড়ে দিন, বাঁচান, সে গুড়ে বালি। আমার কাছে ওই রকম নমনীয়তা কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। তাতে যা পারেন করে নিন, যা পারেন করে নিন। শফিকুল ইসলাম এমন একটা ধাতুতে গড়া, যার সঙ্গে কোনোদিন কোনো আন্ডারস্ট্যান্ডিং করা যাবে না। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কথাটা বলছি। অনেকেই অনেক কিছু করেছেন, শফিকুল ইসলামকে করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুঁড়ছি, আজও ছুঁড়ছি, আগামী দিনও ছুঁড়বো, করে দেখান। আমার অবস্থানে পরিবর্তন ঘটবে না। আর যে কাণ্ড কারখানা করছেন আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার বাচ্চাদের সঙ্গে, এর কোনো ক্ষমা নেই, এর কোনো ক্ষমা নেই। আমাকে শেষ করতে চাইছেন তো, আমিও তো চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, আপনাদের শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। যারা যারা এইসব করছেন, প্রত্যেককে তো আমি মনে রাখবই। যারা যারা যেভাবে যেদিক থেকে ইনভলভ হয়ে থাকছেন আমাকে হয়রানির করার ক্ষেত্রে, সে নেতা হন, অফিসাররা হন, যেই হন না কেন, আমি প্রত্যেককে চিনে রাখছি। সুযোগ একদিন আসবেই, সুযোগ একদিন আসবেই। এই দিন যাবে না, এই দিন সারা জীবন যাবে না, সুযোগ একদিন আসবেই। সময় কিন্তু ছেড়ে কথা বলবে না, এটুকু বলতে পারি। যাই হোক দর্শক, পাশে থাকবেন আপনারা। আর আমি সেদিন বললাম যে আমাকে হোয়াটসঅ্যাপ করে ওইসব বলবেন না, যে অ্যাকাউন্ট নাম্বার দিন, ফোনপে দিন, এই সবগুলোর দিকেও নজর রাখে। এই পুলিশের লোকেরা এইসব দেখুন, এইসব দিকেও নজর রাখে। ও টাকা তার মানে দেওয়ার জন্য বলছে, তার মানে কে টাকা দিচ্ছে দেখি। আর আমি বলে দিয়েছি যে আমি টাকা পয়সা নেব না কারোর থেকে। আমি ভেবেছিলাম আজকের মধ্যে হয়ে যাবে, তো 1 অক্টোবর টেনে দিল। ঠিক আছে, আমাকে নিতে হবে কারোর কাছ থেকে টাকা পয়সা 1 অক্টোবর পর্যন্ত, তারপর আবার পরেরটা ভাববো। এখন 1 অক্টোবরের মধ্যে কিছু এই সময় এক্সট্রা কিছু খরচ আছে, বুঝতেই পারছেন, এমন একটা সময়, এই সময়টা সে আমি নিয়ে চালিয়ে নেবো। কিন্তু আমাকে আর আমি আমি এত বলছি, তারপরেও আমি দেখবো ঠিক আমার হোয়াটসঅ্যাপে, দাদা অ্যাকাউন্ট নাম্বার দিন, দাদা ফোনপে দিন। প্লিজ এইভাবে আমাকে কেউ হোয়াটসঅ্যাপে বলবেন না। আমি বলছি, আপনারা যেভাবে পাশে আছেন মানসিকভাবে, এটাই এনাফ, থাকুন না। আর আমি যা আছে অ্যাকাউন্টে, যা আছে টাকা পয়সা বা যা ঢুকবে ইউটিউব থেকে, আমার চলে যাবে। আমি এখন ধারটার করে চালালেও আমি ফের আবার এটা খুলে গেলে আমি মিটিয়ে দিতে পারবো। সুতরাং আমার টাকা পয়সা লাগবে না, ওইভাবে কেউ আর জানতে চাইবে না। বারবার দেখছি, মানে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে লোক
আপনারা অনেকে জানিয়েছেন। আমি সবাইকে বলি ধন্যবাদ যে আপনারা আমাকে এইভাবে বলছেন পাশে থাকার জন্য। এই যে বলেছেন এর জন্য আমি খুশি, এর জন্যই আমি খুশি। আমি দেখছি ইউটিউবের ডিরেক্ট কমেন্টও অনেকে লিখছেন, সেটা অনেকে দেখছেন। তো যাই হোক, আমি বলছি যে আমার টাকা পয়সা লাগবে না। 1 অক্টোবর পর্যন্ত দেখি কি দাঁড়াচ্ছে বিষয়টা। এখনো বলছি আমার টাকা পয়সা লাগবে না। আশা করি ওই দিনের সমাধানটা হয়ে যাবে। আর আপনারা যেভাবে এমনি মানসিকভাবে পাশে আছেন এইভাবে থাকবেন, মানসিক এনার্জি দিয়ে যাবেন। টাকা পয়সা লাগবে না, আমি বারবার বলছি, পাশে থাকবেন। আর যা হচ্ছে তো সেটা আমি আপনাদেরকে বলতে বলতে যাচ্ছি, বলতেই যাব। যা হচ্ছে, নির্যাতন যা চলছে, সে আপনারা সব দেখছেন, বুঝছেন। মানে দর্শক হিসেবে যে সাপোর্টের যেটা প্রয়োজন সেটা করে যাবেন, ব্যাস। পয়সা কড়ির সাপোর্ট আমার লাগবে না। আমি তো আগেই বলেছি আমার বিরাট কিছু চাহিদা নেই। আমি জীবনে একটা বাড়ি করে ফেলেছি, চলে যাবে। যা মোটামুটি ইনকাম হয় চলে যাবে। আর আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, আমি জীবনে যা চেয়েছিলাম আমার হিসেব অনুযায়ী আমি তার থেকে বেশি পেয়েছি। সুতরাং আমার আর বিরাট কিছু আর দরকার নেই। শুধু একটু ভালোভাবে বাঁচতে চাই, সত্য কথা বলতে বলতে যেতে চাই। আর যে অপশাসন দেখতে পাচ্ছি রাজ্যে, একে উৎখাত করতে চাই, দাঁতে দাঁত চেপে। এর বাইরে আমার আর কোনো চাহিদা নেই, কোনো আর আকাঙ্ক্ষা নেই, এটুকু বলতে পারি। ফলে পাশে থাকবেন মানসিকভাবে, এটাই এনাফ। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।